টাটকা ট্যাংরা মাছ এনেছি, কি খাবে? শরীরটা তো ভালো না, জলই করো। দেখুন কি সুন্দর মাছ, ফ্রেশ একদম। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার একটু সর্ষের তেল মাখিয়ে নেব, কারণ আঁশছাড়া মাছ তো, আঁশছাড়া মাছে সর্ষের তেল মাখিয়ে নিলে আর ছিটকাবে না তেল, মানে মাছটা ফুটবে তো, আর ছিটকে একদম চারদিক ভরিয়ে দেবে, সেটা হবে না। এই মাছের ঝোলে বড়ি কিন্তু দিতেই হবে, আর এটা তো আমার নিজের বানানো বড়ি, অল্প কটাই নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার বড়িটা ভেজে নেব। কেনা বড়ি দেখবেন চট করে ভাজা হয়ে যায়, আর কোনো কোনো বড়ি তো সহজে পুড়ে যায়, সেগুলোতে চালের গুঁড়ো মেশানো থাকে। আর আমার নিজের তৈরি করা, ঘরে তৈরি করা বড়ি, চাল কুমড়োর বড়ি, কিন্তু ডাল দিয়ে তো শুধু, কোনো ভেজাল নেই। দেখুন কতক্ষণ ভাজতে লাগছে। ভাজা হয়ে গেছে বড়িটা, আর আমি একটু গরম জল নিয়ে নিয়েছি, খুব গরম না হলেও গরম জল, সেটার মধ্যে আমি এই বড়িটাকে এখন তুলে নিচ্ছি। এইভাবে গরম জলে দিলে বড়িটা খুব সহজেই নরম হয়ে যাবে, আর আমার রান্নার মধ্যে বেশিক্ষণ ফোটাতে হবে না। তেলের ওপর একটু নুন দিয়ে দিলাম, আর তেলের পরিমাণটা খুব বেশি মাছ ভাজার সময় নেবেন না, তাহলে এইসব মাছ ছিটকাবেই। আর মাছটাকে কেটে দিলেও ভালো হয়, তো আমি কাটলাম না, অনেক সময় মাছ কেটে দিলে না একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কাটলাম না। আর এই যে ঢাল নিয়ে নিয়েছি, ঢাল তরোয়াল নিয়েও রান্না করতে হয় কোনো কোনো সময়। মাছটা দিয়েই উল্টে দিলাম, তা নাহলে না মাছটা বেঁকে যাবে, ওটা কাটিনি তো। মাছটা যদি একটু চিড়ে চিড়ে দেওয়া যায় তাহলে বেঁকে যায় না, আর এইসব মাছগুলো টান পড়ে চামড়ায় আর বেঁকে যায়, তাই এক পিস দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দেবেন। আমাদের বাড়িতে এই বড় ট্যাংরা মাছটা একটু বেশি ভাজতে হয়, তা নাহলে কারো পছন্দ হয় না। তা আপনারা চাইলে এই মাছকে খুব একটা ভাজার দরকার হয় না, অল্প হালকা একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যায়। বাকি মাছগুলো আমি ভেজে নেবো এবার। পাতলা ঝোলে জিরেটা বেটে দিলে অনেক বেশি ভালো হয়, আর কাঁচা লঙ্কার একটা গন্ধ, এটা বাটা মশলাতেই হবে, সেই জন্য এই জিরে কাঁচা লঙ্কাটা বেটে দেবো। এই দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি, যদি বাটেন তাহলে এইভাবে মিহি করেই বেটে নেবেন। একটুখানি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নে দেব, দুটো চেরা কাঁচা লঙ্কা, ফোড়নটা একটু ভাজা হলেই এই বাটা মশলাটা দিয়ে দেবো। আর দেবো হলুদ গুঁড়ো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, হলুদ গুঁড়োটা দিয়েছি তার জন্য একটু এই প্লেটটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই, বড়ি শুদ্ধ জল ছিল, সেই জলটা দিয়ে দিচ্ছি, আরো একটু জল দিয়ে দেবো।
ঝোল ফুটে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। তেলের ওপর লবণ দিয়েছিলাম, আর এই যে এখন স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু ঢাকা দিচ্ছি কমিয়ে দিয়ে। ভালো করে মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস, এবার নামিয়ে দেবো। দারুণ হয়েছে ঝোলটা, জানো? আহ, তোমার তো এই ঝোল ভালো লাগবেই, তোমাদের দেশীয় তার ঝোল। মধ্যে মাছটাও তো দারুণ টাটকা একেবারে। হ্যাঁ, খুব ফ্রেশ ছিল মাছটা। বাহ, দারুণ টানো মাছ। আজকে একটু বেশি ভাত খাওয়া যাবো, কিছু করার নেই। খাও খাও।